পরিমাণ মলিন হবে না, তবু আমাদের জবান গেয়ে যাবে শান আল্লাহ আমাদের প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। 1400 ইউনিয়ন উলামা, ইমাম উলামা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য আলোচক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট সামনে এবং পেছনে তাওহীদি ইসলাম প্রিয় জনতা, আমি সকলেরই দীর্ঘ হায়াত, নেক হায়াত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন বলুন। দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলব নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, মহাসমুদ্র অতল তলে তলিয়ে থাকা নীলতিমি, আফ্রিকার গহীন বনরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলে পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, সেই চিরন্তন চিরঞ্জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি অগণন শুকর ও সাজুদ আদায় করছি, যিনি আজ আমাকে আপনাকে মঞ্চ ময়দানে দাঁড়িয়ে বসে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার নিয়তে আমরা সকলে জোরে সোরে একসাথে উচ্চ আওয়াজে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে সকলে কণ্ঠস্বরকে উচ্ছ্বাসিত করে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه وربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। একটু জবানটা ছেড়ে দিয়ে বলবেন, প্রশংসা করলাম কার? সব কিছুর মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আকাশ জমিনের মালিক কে? লৌহ কলমের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? আমরা দু চোখে যা দেখি এবং যা দেখতে পাই না সব কিছুর মালিক কে? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? অন্যের জমিন দখল করব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? পেটের জন্য, ঠিক না? পেট ঠিক তো দুনিয়া ঠিক, নাকি? নাকি জমিন দখল করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না? আল্লাহ কি জমিন দখল করার পক্ষে? কোন নবীরা কি জমিন দখল করার পক্ষে? সাহাবীরা কি জমিন দখল করার পক্ষে? তাবেঈরা কি জমিন দখল করার পক্ষে? তাবেঈরা কি জমিন দখল করার পক্ষে? আইম্মা মুজতাহিদিনরা কি জমিন দখল করার পক্ষে? আলেম ওলামারা কি জমিন দখল করার পক্ষে? মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম এবং সামনে আপনারা যারা আছেন, আপনারা কি জমিন দখল করার পক্ষে? তারপরেও এ দেশে জমিন দখল হয়েছে কিনা? কম না বেশি? কম না বেশি? তাহলে আল্লাহও পক্ষে না, নবীও পক্ষে না, সাহাবীরাও পক্ষে না, কেউ পক্ষে না, তারপরও দখলদারিত্ব কম না বেশি? তার মানে বোঝা গেল এটা ভালো কাজ না, ভালো কাজ
খারাপ কাজ। কি কাজ? খারাপ কাজটা কার? কার? শয়তানের নামে তো আসতে নিতেছেন কেন? যাতে লজ্জা নাকি? যাতে না শুনে না? শয়তানে শুনলে আবার কি ভেজাল আছে নাকি? কাজটা কার? হ্যাঁ, চিৎকার মেলুন, কাজটা কার? জমিন দখল যারা করে আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? সংখ্যায় কম না বেশি? সহজ হাদিস দিয়ে আলোচনার দিকে আগাবো। শুধু একটা হাদিস যদি আজকে আমাদের জায়গা মতো পড়ে যায় এবং আমল শুরু করে দেয়, আজকের এই তাফসির মাহফিল সার্থক। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল করে, অন্যায়ভাবে কি করে? দখল করে, কঠিন কিয়ামতের ময়দানে কয় তবক জমিন কান্দে উঠায় দেওয়া হবে? সবাই জানে। মাশাআল্লাহ, তো ওয়াজের দরকারই নেই। আলহামদুলিল্লাহ, 7 তবক জমিন কান্দের উপরে উঠায় দেওয়া হবে। এই হাদিস বাংলাদেশের সব মানুষই জানে, ঠিক কিনা? জানে কিনা? কিন্তু আমল করে? আমল করে? শহর বাদ দিলাম, শহরও তো হয়, বদ্ধ পল্লী গ্রামগঞ্জ, সেই জায়গাগুলিতেও এখন ভাইয়েরা বোনদের হক দেয় না, ঠিক কিনা? ভাইয়েরা বাদ দিলাম, বাবা তার মেয়েকে ঠকায়, সম্পদগুলো ছেলের নামে লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। এমন বাবা আছে না নাই? হ্যাঁ, খালি জোর করে জমি দখল করে ওটা ধরিয়েন না। বাপও দেয় না, ভাইও দেয় না। তার মানে এরা ভালো কাজ করছে না খারাপ কাজ? কঠিন কিয়ামতের মধ্যে ধরা খাবে না বেঁচে যাবে? ধরা খাবে না বেঁচে যাবে? 7 তবক জমিন যদি কান্দের উপরে উঠায় দেওয়া হয়, আপনি একটু কল্পনা করেন তো, 7 তবক জমিন যদি আমার আপনার কান্দে উঠায় দেওয়া হয়, কঠিন কিয়ামতের ময়দানে হাসরবাসীরা, সমস্ত নবীরা, পয়গম্বররা, সমস্ত মানুষরা একসাথে দেখে এই ব্যক্তিকে বুঝবে এ জমিন নিয়ে বোনকে ঠকিয়েছে, ঠিক কিনা? ভাইকে ঠকিয়েছে, ভাতিজাদেরকে ঠকিয়েছে, কিংবা অন্যায়ভাবে অন্যের জমিন গ্রাস করেছে। আজ আমাদের বাংলাদেশে রন্দে রন্দে, গ্রামগঞ্জে, পাহাড় পর্বত অঞ্চলে, সব জায়গায় এই অন্যায়ের সাথে সকলেই জড়িত, কিন্তু এটা যে অন্যায়, অন্যায় মনে করে না, ঠিক কিনা? এই লোকটা হজ করতেছে, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ হচ্ছেন কেউ? আমি একটু কিছু বুঝাই নেই কথাগুলো। সমাজের মধ্যে যেটা হচ্ছে, একটা তো মানুষ গুনাহকে গুনাহ মনে করে, গুনাহকে কি গুনাহ মনে করে, সুদকে গুনাহ মনে করে, ঘুষকে গুনাহ মনে করে, কিন্তু অন্যের হক যে দেয় না, বোনের হক দেয় না, এতিমের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, বাংলাদেশের মানুষ এটাকে গুনাহ মনে করে না, গুনাহ মনে করে না। এ পরিমাণ এটা বিস্তৃত লাভ করেছে। আগে আমাদের বাংলাদেশে, আমাদের গ্রাম প্রত্যন্ত অঞ্চল, আমি সেই ঠাকুরগাঁও, উত্তরবঙ্গের মানুষ, দিনাজপুর ঠাকুরগাঁও আমার বাড়ি। যদিও আমার বাড়ি ছিল ময়মনসিংহ মুক্তাগাছায়, কিন্তু আব্বা স্বাধীনের আগেই চলে গেছে। সেই প্রত্যন্ত অঞ্চলগুলিও পুরা মহল্লা এলাকার মধ্যে একটা বাড়ি পাওয়া যেত, যে বাড়ি সুদ খায়। লোকেরা বলতো ওই বাড়ি কি খায়? সুদ খায়। আর এখন পুরা মহল্লার মধ্যে 1-2টা বাড়ি বলে যে ওই বাড়ি সুদ খায় না, ঠিক কিনা? জোর আওয়াজ দেন, ঠিক কিনা? সুদ খায় না। তার মানে সমাজ পরিবর্তন হয়ে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আমরা যে পথে হাঁটছি, যে রাস্তায় হাঁটছি, এটা জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা না। আজ আমাকে যে বিষয়, আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে, শিরক এবং বিদআত, আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে সেই সমস্ত কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য উপকার, আপনাদের জন্য উপকার। ওই সমস্ত কথাগুলো যাতে আল্লাহ মুখ দিয়ে, জবান দিয়ে বের করে দেন, যাতে আমিও আমল করি, আপনারাও আমল করেন। কারণ এই জায়গায় যদি কারো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার মরে যাওয়া সমান। আল্লাহর সাথে সম্পর্ক ডিসকানেক্ট যদি হয়ে যায়,
তাহলে পৃথিবীতে বেঁচে থাকা মরে যাওয়া সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বরদাস্ত করে নেন, কিন্তু আল্লাহর সাথে কেউ শরীক করুক এইটা আল্লাহ কি করে না, মেনে নেয় না। বড় সহজ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমি তো সারা দুনিয়ার মালিক তোমাকে আজকে বানিয়ে দেই, বিনিময়ে সেই দুনিয়া দিয়ে কি করবে? জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ সারা দুনিয়ার মালিক যদি আমারে বানায় দেন, এর বিনিময়ে আমি জাহান্নাম থেকে নাজাত চাই, মুক্তি চাই। আল্লাহ বলবেন, আমি তো তোমার কাছে এর চেয়ে কম একটা বিষয় চেয়েছিলাম, ছোট্ট একটা বিষয় চেয়েছিলাম, একেবারে নগণ্য একটা বিষয়। আমি তো সারা দুনিয়া তোমার কাছে চাই নাই, আমি চেয়েছি বান্দা আমার সাথে শরীক করো না। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে কি করো না? শরীক করো না। এত ছোট্ট একটা বিষয় আমি তোমার কাছে চেয়েছিলাম, কিন্তু বান্দা তুমি আমারে দাও নাই, তুমি আমাকে দাও নাই। শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম শিরক শব্দটা আবিধানিক অর্থ আমাদেরকে জানতে হবে। আবিধানিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, সংমিশ্রণ, মিলানো, পার্টনারশিপ। আপনারা একটু আগেই বলেছেন, আকাশ জমিনের একচ্ছত্র মালিক কে? জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ সবকিছুর মালিক, আরেকজন মালিক না সেই ব্যক্তিকেও মালিক বানায়া দিলেন। আল্লাহকে এটা বরদাস্ত করবেন? হ্যাঁ, এমন কোন পাগল জামাই আছে, স্বামী আছে যে তার বউর জন্য আরেকটা স্বামী লাগাবে? আপনার বউর প্রতি আপনার মহব্বত, আপনি লিপস্টিক